আমার বন্ধুরা, ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লুচি ও সুজি বানাবো। মনে হলো লুচি সুজি খাওয়ার জন্য, তাই লুচি সুজি বানাবো। লুচির জন্য তৈরি করে নিলাম আটা। এদিকে দেখুন, লুচি বানিয়েছি কিন্তু গোল হয়নি সবগুলি লুচি। যেরকম পারলাম সেরকমই বানিয়ে নিলাম, কিন্তু নরম হয়েছে খেতে, কিন্তু স্বাদ হয়েছে। দেখুন, একদম নরম, কোনো শক্ত হয়নি, কিন্তু সুন্দর হয়নি, এটাই হলো কথা। তারপর এদিকে সুজিটা বানিয়ে নিলাম। সুজিটাকে প্রথমে অল্প তেল দিয়ে, তারপরে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে চিনিও দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়েছিলাম। দিয়ে জলটা কিন্তু আস্তে আস্তে দিয়েছি, কারণ বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেখেছি যে কতটুকু লাগবে, তাই 2-3 বারে জল দিলাম। আবার সিদ্ধ হতে হবে, না হলে আবার ভালো লাগবে না। অল্প একটু কাজু বাদামও দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। দিয়ে মিডিয়াম হিটে সিদ্ধ করে নিলাম, কারণ বেশি মিডিয়াম হিট না দিলে হাই হিটে দিলে আবার জলটা শুকিয়ে যাবে, সুজিটা আবার সিদ্ধ হবে না। অল্প একটু আবার গুঁড়ো দুধ দিয়েছি। পাউডার দুধ দিলে সুজিটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটে উঠলে নামিয়ে নিলাম। লুচি দিয়ে সুজি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর এদিকে আজকে আবার দুপুরের মেনুতে রান্না করলাম একটু সিমের ভর্তা। দেখুন, সুজিটা কিন্তু সুন্দর হয়েছে দেখতেও, সাদা, একদম ফকফকে সাদা হয়েছে। দেখুন, খেতে কিন্তু স্বাদই হয়েছে। সিম ভর্তা বানানোর জন্য আবার সিমগুলিকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে কড়াইতে দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন, সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে। শীতের ঠান্ডা হাত এরকম হয়েছে, গরম লাগেনি, তাই হাত দিয়ে ধরে ফেললাম। তারপরে শিলনোড়ায় দিয়ে বেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা সিমটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তারপরে তার মধ্যে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম।